তুমি কি জানো যে কিভাবে কেটে যাওয়া অংশ রিপেয়ার হয়ে যায়? অথবা ক্যান্সার, টিউমার এগুলো কেনই বা হয়? মূলত এগুলোর পিছনে একটা কোষ বিভাজন দেয় যার নাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে একটা কোষ বিভাজিত হয়ে নতুন দুটো কোষ তৈরি করে এবং এই দুটো কোষ হুবহু তার মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। অর্থাৎ মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, নতুন সৃষ্টি হয় দুটো কোষও 46টা ক্রোমোজোমে থাকবে। মাইটোসিস মূলত দেহকোষে সম্পাদিত হচ্ছে এবং যখন কোথাও কেটে যায় সেখানকার দেহকোষ এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একই রকম অনেকগুলো কোষ তৈরি করে এবং এভাবে আস্তে আস্তে কেটে যাওয়া অংশটা রিপেয়ার হয়ে যায়। কিন্তু এই মাইটোসিস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অস্বাভাবিকভাবে অনেকগুলো কোষ তৈরি হয় যাকে টিউমার বলা হয় এবং এই টিউমারই যখন প্রাণঘাতী হয়ে দাঁড়ায় তখন তাকে ক্যান্সার বলে। মাইটোসিস বাদেও আরো এক ধরনের কোষ বিভাজন আছে যেটা হচ্ছে মিওসিস। মিওসিসে একটা কোষ থেকে নতুন 4টা কোষ তৈরি হবে এবং এই 4টা কোষ তার মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট হবে। অর্থাৎ মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, নতুন তৈরি হওয়া কোষেও এক্স্যাক্টলি তার অর্ধেক অর্থাৎ 23টা করে ক্রোমোজোম থাকবে। এই কোষগুলো কোনটা? শুক্রাণু, ডিম্বাণু এরকম কোষ। এর ফলে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাতেই 23টা করে ক্রোমোজোম থাকে। এরকম ক্রোমোজোম কমে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে কোষ তৈরি করে তার নাম হচ্ছে জাইগোট। এখন তুমি খেয়াল করে দেখো, যদি শুক্রাণুতে 23টা ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম থাকে, তাহলে জাইগোটে কতগুলো থাকবে? 46টা থাকবে। বাট যদি মিওসিস না হতো তাহলে কি হতো? তাহলে শুক্রাণুতেও 46টা ক্রোমোজোম থাকতো, ডিম্বাণুতেও 46টা ক্রোমোজোম থাকতো এবং জাইগোটে ক্রোমোজোম বেড়ে হতো 92টা। জাইগোট থেকে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়, তাহলে জাইগোটে 46টা ক্রোমোজোম হওয়া বাধ্যতামূলক। ঠিক আছে?